আমার স্ত্রী থাকা সত্ত্বেও আমি দ্বিতীয় একটা বিয়ে করি। তখন থেকে আমার সংসারে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়। আমার বড় স্ত্রীর নামে আমার বাড়িটা দেওয়ার পর তারা যুক্তিবুদ্ধি করে আমাকে এক পর্যায়ে বাহির করে দিল। তখন আমি ওখান থেকে চলে এসে আমি ওই গুগলে সার্চ দিয়ে দেখলাম যে এখানে বৃদ্ধাশ্রমে লোক থাকা হয়। সে অবধি বাড়ি থেকে এসে এখানে আমি বৃদ্ধাশ্রমে আছি। এখানে থাকার বয়স প্রায় 19 মাস। আমি যে বৃদ্ধাশ্রমে আছি, আমার যে বড় ছেলে আমার এ পর্যন্ত জানে না যে আমার আব্বা কোথায় আছে। সব থেকে বড় কষ্ট আমার এটাই। ওরা 2টা মেয়ে আর 3টা ছেলে, কেউ আমাকে দেখে না। যারা আমাকে এখানে দেখাশোনা করছে এরাই আমার সন্তান। এখানে মূলত আমাদের যারা নিবাসী অসহায় মানুষ এখানে আশ্রয় নিয়েছেন, তাদের অ্যাকচুয়ালি দেখাশোনা করার কেউ নাই, পরিবারের সেরকম সদস্যও নাই এবং আর্থিকভাবেও অনেকে অসহায়। আর্থিকভাবে অসহায় না হলেও তাকে দেখাশোনার কেউ নাই, এরকম অনেকে আশ্রয় নিয়েছেন। বলবে না, আমি এখানে 3 বছর থেকে আছি। আমার ছেলে মেয়ে 5টা, ওরা 2টা মেয়ে আর 3টা ছেলে, কেউ আমাকে দেখে না, কেউ আমাকে খাবার দেয় না। আমি এই আশ্রমে আমি খুব ভালো আছি। এখানে খাওয়া দাওয়া ভালো পাচ্ছি, এখানে দেখাশোনা ভালোভাবে করছে। হ্যাঁ, তাই এইখানেই থাকছি। আমি আশ্রমেই আমি ভালোভাবে আছি এই 3 বছর থেকে। খাওয়া দাওয়া ভালো, চলাফেরা, এখানে আরও সব ছেলেপিলা আছে, এদের সঙ্গে চলাফেরা করে আছি। এই অবস্থা। যারা আমাকে এখানে দেখাশোনা করছে এরাই আমার সন্তান, এরাই আমার বাপ মা, এরাই ভালোভাবে আমাকে দেখাশোনা করছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 3 ছেলে 1 মেয়ে, বাড়ি রাজশাহী। তো ওই যে প্যারাসিট হয়ে গেছে, ওই জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বলছি কি আমি দেখতে পারবো না, ওরা ছেলের বউটা। এই আশ্রমে পুষছে তারা। এখানে কিভাবে আসলেন? ওই মোমিন স্যার আছে না, মোমিন স্যারের সাহায্যতে এসছে। কিন্তু আমি আমার স্ত্রী থাকা সত্ত্বেও আমি দ্বিতীয় একটা বিয়ে করি। তখন থেকে আমার সংসারে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়। আমার বড় স্ত্রীর নামে আমার বাড়িটা দেওয়ার পর তারা যুক্তিবুদ্ধি করে আমাকে এক পর্যায়ে বাহির করে দিল। তখন আমি ওখান থেকে চলে এসে আমি ওই গুগলে সার্চ দিয়ে দেখলাম যে এখানে বৃদ্ধাশ্রমে লোক থাকা হয়। সে অবধি বাড়ি থেকে এসে এখানে আমি বৃদ্ধাশ্রমে আছি। এখানে থাকার বয়স প্রায় 19 মাস। আমি ভালোই আছি এখন। আমি 3 বেলা ওষুধ আমাকে দেয়। আমাকে প্রতিদিন 100 টাকার ওষুধ লাগে এই হার্টের। আমাকে এখান থেকে ওষুধ দেয়, খাইতে দেয়, পাশাপাশি পোশাক আশাক দেয়। তো আমি আল্লাহর রহমতে এখানেই আমার বাড়ি, এখানেই আমার ঘর। আমার সাথে যারা থাকে ওগুলাই আমার ভাই, ওগুলা আমার বাপ, ওগুলাই বন্ধু, ওগুলা আমার সাথী। এই পর্যায়ে আমি এখন খুব ভালো আছি। জাস্ট এখানে আমি যে বৃদ্ধাশ্রমে আছি, আমার যে বড় ছেলে আমার এ পর্যন্ত জানে না যে আমার আব্বা কোথায় আছে। সব থেকে বড় কষ্ট আমার এটাই। ছোট ছেলেটা সামথিং জানে এবং মাঝে সাঝে একটু ফোন করে, তাছাড়া আর ওয়াইফের তো কোনো খবরই নাই। ওকে যে 6 লক্ষ টাকা দিয়েছিলাম ওই টাকা নিয়ে এখন রাজত্ব করছে। আমারই দেওয়া বাড়িতে সে আছে আর আমি আছি বৃদ্ধাশ্রমে। তো আমার এটাই এখন আমার আসল বাড়ি। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রবীণ নিবাস, যেটা দক্ষিণ শহর আতাহিরে অবস্থিত, সেখানে আমরা বার্ষিক পিঠা উৎসব এবং পিঠা উৎসবের আয়োজন করেছি। এখানে মূলত আমাদের যারা নিবাসী অসহায় মানুষ এখানে আশ্রয় নিয়েছেন, তাদের অ্যাকচুয়ালি দেখাশোনা করার কেউ নাই, পরিবারের সেরকম সদস্যও নাই এবং আর্থিকভাবেও অনেকে অসহায়। আর্থিকভাবে অসহায় না হলেও তাকে দেখাশোনার কেউ নাই, এরকম অনেকে আশ্রয় নিয়েছেন। তাদের মানসিকভাবে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি আমরা সব সময়, তারা যাতে মানসিকভাবে উৎফুল্ল থাকে এবং মানসিকভাবে বিকারগ্রস্ত রোগগ্রস্ত না হয়, সেইটা আমরা একটা ব্যবস্থা করে থাকি। এবং এই সঙ্গে আমাদের যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত, যারা আমাদের সাহায্য সহযোগিতা দিয়ে থাকেন, যারা আমাদের এই কার্যকরী কমিটি সদস্য সহ যারা আজীবন সদস্য এই প্রতিষ্ঠানে, তাদের সবাইকে আমরা এখানে দাওয়াত দিই। তারা আসেন, সকলে মিলে একসঙ্গে পিঠা তৈরি করা হয় এবং এই পিঠা খাওয়া হয়। এইটার মধ্য দিয়ে আমাদের নিবাসীদের জন্য একটা আনন্দ আয়োজন করার ব্যবস্থা করার চেষ্টা করেছি আমরা। মানসিকভাবে উজ্জীবিত রাখার চেষ্টা এটা একটা।